পতন পতন মানুষকে উপলব্ধি করতে শেখায়। পতনের পরেই মানুষের চোখ খুলে যায়। যার ছিল সব, সে হারিয়েছে নিজেকে, আর তারপর পেয়েছে উপলব্ধি। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে পতন। এই পতন মানুষের জীবনে কম বেশি ঘটে থাকে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। মতিন নামে এক ব্যক্তি ছিল। গ্রামের নামকরা ব্যবসায়ী ছিলেন। বাড়ি গাড়ি ধন সম্পদ সবই ছিল, কিন্তু তার একটাই অভ্যাস ছিল, রগচটা রাগ আর অহংকার। স্ত্রী সন্তানদের কখনোই ভালোবাসতেন না। তিনি মনে করতেন কড়া শাসনেই সবাইকে নিয়ন্ত্রণ করা যায় এবং টাকা দিলেই প্রয়োজন মেটানো যায়। কখনো কাউকে মূল্যায়ন করতেন না, স্ত্রীকে সম্মান করতেন না, ছেলে মেয়েদের মত প্রকাশের কোনো অধিকার দিতেন না, কোনো প্রকার স্বাধীনতা দিতেন না। সে বলতো, আমার কথাই শেষ কথা। সব কিছুই ছিল, কিন্তু সম্পর্কগুলো যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল, আর এভাবেই দিন যাচ্ছিল। একদিন হঠাৎ ব্যবসায় ধস নামে। ঋণ দেনা পাওনা কোর্ট কেসে তার সব সম্পত্তি বিক্রি করতে হয় একে একে। যাদের এক সময় বন্ধু ভাবতেন, তারা আর ফোন ধরে না। স্ত্রী সন্তান পাশে ছিল ঠিকই, কিন্তু মুখে ছিল নিঃশব্দ অভিমান আর কষ্ট। এক রাতে তিনি একা বসেছিলেন পুরনো ঘরের বারান্দায়। হঠাৎ বাবার কাঁধে ছেলের হাত। ছেলে শুধু বলল, বাবা, এখনও আমরা আপনাকে চাই। সেই রাতেই মতিন সাহেবের ভেতর কিছু ভেঙে পড়ে আর কিছু গড়ে ওঠে। তিনি বুঝলেন, অহংকার কিছু দেয় না, বরং মানুষকে নিঃস্ব করে দেয়। আর তিনি নেই আগের মতো ধনী, কিন্তু প্রতিদিন পরিবারের সঙ্গে নাস্তা করেন, নামাজে যান, হাসেন। তিনি আজ সত্যিকারের ধনী। গল্পের শিক্ষা: অহংকার যখন মাথায় চাপে, তখন মানুষ ভুলে যায় জীবনের আসল সম্পদ, সময়, সম্পর্ক আর ভালোবাসা। পতন অনেক সময় চোখ খুলে দেয়, তখন বুঝে হারানোর মধ্যে পাওয়া আছে। পতন কখনোই কেবল শাস্তি নয়, তা আল্লাহর পক্ষ থেকে উপলব্ধির উপহার। যে ব্যক্তি বুঝতে শিখে, সে নতুন করে গড়ে ওঠে, আর যে শেখে না, সে বারবার ভাঙে। তাই অহংকার নয়, কৃতজ্ঞতা, এটাই জীবনের আসল চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর ভিডিও পেতে আমাদের রিয়েল স্টোরি বাই জিয়াতা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।